জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মানব সভ্যতার একেবারে শুরু থেকে ঘটে আসা একটা ঘটনা নিয়ে কথা বলবো। সেটা হলো মানুষের পরিযান বা মাইগ্রেশন। চলুন এর একেবারে গভীরে ঢুকে দেখা যাক ঠিক কী কারণে মানুষ নিজের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও চলে যায়। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কেন তাদের চেনা ঘর, চেনা পরিবেশ, পরিবার পরিজন সবকিছু ছেড়ে একটা সম্পূর্ণ নতুন অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ায়? এর পেছনের কারণগুলো জানলে কিন্তু আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। পরিযানের এই বিশাল দুনিয়াটাকে যদি আমাদের ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে এর কিছু মূল বিষয়ে পরিষ্কার করে নেওয়া দরকার। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। দেখুন, আমরা প্রায়ই দুটো শব্দকে এক করে ফেলি। একটা হলো বিচলন বা মুভমেন্ট, আর আরেকটা পরিযান বা মাইগ্রেশন। কিন্তু জানেন, দুটোর মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। ধরুন, আপনি ছুটি কাটাতে কোথাও গেলেন, সেটা হলো বিচলন, মানে সাময়িক। কিন্তু পরিযান হলো যখন কেউ পাকাপাকিভাবে থাকার জন্য নিজের উৎস বা সোর্স ছেড়ে নতুন গন্তব্যে চলে যায়। একজন বিখ্যাত ভূগোলবিদ আছেন, এভারেট লি। তার মতে পরিযান হলো যখন কোনো ব্যক্তি বা দল স্থায়ী বা আধা স্থায়ীভাবে থাকার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এক কথায় বলতে গেলে এটাই হলো মাইগ্রেশনের আসল সংজ্ঞা। তাহলে আসল প্রশ্নটা হলো, মানুষ কেন এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যায়? এর পেছনে না দুটো অদৃশ্য শক্তি কাজ করে। এগুলোকে বলা হয় পুশ আর পুল ফ্যাক্টর। মানে কিছু কারণ আছে যা মানুষকে নিজের জায়গা থেকে ঠেলে বার করে দেয়, আবার কিছু কারণ নতুন জায়গার দিকে চুম্বকের মতো টেনে আনে। একবার ভাবুন তো, ঠিক কী এমন কারণ থাকতে পারে যা একজন মানুষকে তার সব কিছু পেছনে ফেলে একটা সম্পূর্ণ নতুন জায়গায় শূন্য থেকে জীবন শুরু করতে বাধ্য করে? এই সিদ্ধান্তের পেছনেই কাজ করে ওই অদৃশ্য চৌম্বকীয় শক্তিগুলো। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুশ ফ্যাক্টর বা বিকর্ষণের কারণগুলো মানুষকে তার বর্তমান জায়গাটা ছাড়তে বাধ্য করে। ঠিক যেমন একটা চুম্বকের দুটো একরকম মেরু একে অপরকে ঠেলে দূরে সরিয়ে দেয়। আর অন্যদিকে পুল ফ্যাক্টর বা আকর্ষণের কারণগুলো মানুষকে একটা নতুন জায়গার দিকে টানে। ঠিক যেমন চুম্বকের দুটো আলাদা মেরু একে অপরকে আকর্ষণ করে। চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন পুশ ফ্যাক্টরের মধ্যে পড়ে যুদ্ধ, খরা, দুর্ভিক্ষ বা কোনো বড় মহামারী। আর পুল ফ্যাক্টর কি হতে পারে? যেমন ভালো চাকরির সুযোগ, উর্বর জমি বা ধরুন উন্নত প্রযুক্তির হাতছানি। আচ্ছা, এই যে এতগুলো কারণ, মানে পুশ আর পুল ফ্যাক্টর, এগুলোকে মূলত চারটে বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেগুলো হলো অর্থনৈতিক, প্রাকৃতিক, জনসংখ্যাগত এবং রাজনৈতিক। বেশ, চলুন এবার আমরা পরিযানের বিভিন্ন ধরনগুলো দেখে নিই। এই যে পরিযান বা মাইগ্রেশন, এটাকে কিন্তু অনেক দিক থেকে ভাগ করা যায়। এবার আমরা দেখব এর মাত্রা, দিক আর পছন্দের উপর ভিত্তি করে মাইগ্রেশন কত রকমের হতে পারে। এই যে ড্যাশবোর্ডটা দেখছেন, এটা কিন্তু পুরো ব্যাপারটা এক নজরে বুঝিয়ে দেয়। ভূগোলবিদরা সাধারণত তিনটে প্রধান ভাগে মাইগ্রেশনকে ভাগ করেন। এক, কতটা দূরত্ব যাচ্ছে তার উপর ভিত্তি করে। দুই, কত দিনের জন্য যাচ্ছে। আর তিন, সে কি নিজের ইচ্ছায় যাচ্ছে নাকি বাধ্য হয়ে। প্রথমত, দূরত্বের হিসাবে মাইগ্রেশন হয় দুরকমের: আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ। যখন কেউ নিজের দেশের বর্ডার পেরিয়ে অন্য দেশে চলে যায়, তখন সেটাকে বলে আন্তর্জাতিক পরিযান বা ইমিগ্রেশন। তবে হ্যাঁ, যদি কেউ যুদ্ধ বা রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হয়, তখন তাকে বলা হয় শরণার্থী বা রিফিউজি। আর যখন দেশের মধ্যে কেউ এক শহর থেকে অন্য শহরে যায়, সেটা হলো অভ্যন্তরীণ পরিযান। আবার দেখুন, মানুষ কোথা থেকে কোথায় যাচ্ছে সেটারও একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আর বিশ্বজুড়ে সবচেয়ে বড় প্যাটার্নটা হলো গ্রাম থেকে শহরে যাওয়া। আমাদের দেশ ভারতেও প্রায় 60% মাইগ্রেশনই হয় গ্রাম থেকে শহরে, যার মূল কারণ হল ভালো পড়াশোনা, চাকরি আর উন্নত জীবনযাত্রার খোঁজ। এবার আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা নিয়ে সারা বিশ্বে অনেক আলোচনা হয়। এইটা হলো ব্রেন ড্রেন বনাম ব্রেন গেইন, মানে সোজা কথায় একই মুদ্রার এপিঠ ওপিঠ। আচ্ছা,
এটা কি সম্ভব যে একটা দেশের সবচেয়ে বড় ক্ষতি অন্য আরেকটা দেশের জন্য সবচেয়ে বড় লাভ হয়ে দাঁড়াতে পারে? যখন দেশের সেরা আর দক্ষ মানুষগুলো বাইরে চলে যায় তখন ঠিক এই জটিল পরিস্থিতিটাই তৈরি হয়। ব্যাপারটা কি জানেন, যখন কোনো উন্নয়নশীল দেশের সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীরা আরও ভালো সুযোগের খোঁজে একটা উন্নত দেশে চলে যান, তখন উন্নয়নশীল দেশটার জন্য এটা একটা বড় ক্ষতি, যাকে বলা হয় ব্রেইন ড্রেন বা মেধা পাচার। আর যে উন্নত দেশটা ওই মেধাবী মানুষগুলোকে পেল, তাদের জন্য এটা হলো ব্রেইন গেইন বা মেধা লাভ। তো এই যে এত মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এর ফলটা কি দাঁড়াচ্ছে? চলুন আমাদের শেষ অংশে দেখে নিই এই মাইগ্রেশন কিভাবে উৎস আর গন্তব্য দুটো জায়গার সমাজকেই আমূল বদলে দেয়। দেখুন, মাইগ্রেশনের প্রভাব কিন্তু অনেক, আর একে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি: সামাজিক, অর্থনৈতিক এবং জনসংখ্যাগত। আর এই পরিবর্তনগুলো শুধু নতুন জায়গাতেই নয়, যে জায়গা থেকে মানুষ চলে যাচ্ছে সেখানেও কিন্তু এর গভীর প্রভাব পড়ে। এই সহজ ফর্মুলাটা দেখলেই বুঝবেন একটা দেশের জনসংখ্যা কেমন হবে সেটা ঠিক করতে মাইগ্রেশনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। মোট জনসংখ্যা মানে হল জন্ম থেকে মৃত্যু বাদ দিয়ে তার সাথে পরিযায়ী জনসংখ্যা যোগ বা বিয়োগ করা। এর একটা দারুণ উদাহরণ দিই। ভারতে বেশিরভাগ পুরুষ কাজের জন্য গ্রাম থেকে শহরে চলে যায়। এর ফলে কি হয়েছে জানেন? 2011 সেন্সাস অনুসারে দেশে প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা কমে দাঁড়িয়েছিল মাত্র 943 জনে। এটা জনসংখ্যাগত প্রভাবের একটা স্পষ্ট উদাহরণ। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, আমরা জানলাম পরিযান মানে হল স্থায়ীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। দ্বিতীয়ত, এর পেছনে কাজ করে পুশ আর পুল ফ্যাক্টর। তৃতীয়ত, পরিযানকে নানাভাবে ভাগ করা যায়। আর সবশেষে আমরা দেখলাম এটা কিভাবে ব্রেন ড্রেন আর ব্রেন গেইনের মতো পরিস্থিতি তৈরি করে আর সমাজ ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। শেষ করার আগে এই কথাটা মনে রাখলে খুব ভালো হয়। পরিযান শুধু একটা জায়গা বদলানো নয়, এটা আসলে একটা ভৌগোলিক, অর্থনৈতিক এবং জনসংখ্যাগত রূপান্তর। তো আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর জিও একাডেমিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভূগোলের আরও অনেক মজার বিষয় নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসব।